আসসালামু আলাইকুম। আমি আশরাফি ভুইয়া ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ট্রেন্ডি টপিক নিয়ে কথা বলবো। যারা আমরা ওয়েবসাইট মেনটেন করি বা ওয়েবসাইট ম্যানেজ করি তাদের জন্য খুব দরকারি একটি টুল নিয়ে আজকে কথা বলবো, সেটি হচ্ছে মাইক্রোসফট ক্ল্যারিটি। আমরা অনেকেই জানি না মাইক্রোসফট ক্ল্যারিটি দিয়ে কি হয়, এটা দিয়ে কি করা যায়। আবার অনেকেই আমরা চাই যে আমার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আছে তাদের বিহেভিয়ার ট্র্যাক করতে। তো অ্যাকচুয়ালি মাইক্রোসফট ক্ল্যারিটি হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউজারদের বিহেভিয়ার ট্র্যাকিং টুল। এর মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, আপনার ওয়েবসাইটে আসা ভিজিটরগুলো কোথায় ক্লিক দিচ্ছে, কোথায় ক্লিক দিয়ে কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো আপনি একদম রেকর্ডিং আকারে দেখতে পাবেন এবং আপনার ওয়েবসাইটের কোন পোর্শনে কোন অপশনে কতটুকু ক্লিক পড়েছে, ক্লিকের পরিমাণ কিন্তু আপনি এই মাইক্রোসফট ক্ল্যারিটির হিট ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন। ঠিক আছে, সো চলেন আজকে হচ্ছে আমরা আমাদের টিউটোরিয়ালটি দেখে নেই এবং হচ্ছে আমরা কিভাবে আমার ওয়েবসাইটে মাইক্রোসফট ক্ল্যারিটি অ্যাড করতে হয় সেই বিষয়টা দেখে নিব। ওকে, তো প্রথমে আমরা হচ্ছে ব্রাউজারে লিখে দিচ্ছি মাইক্রোসফট ক্ল্যারিটি। আমরা লিখে দিব মাইক্রোসফট ক্ল্যারিটি, এই কথা লিখে আমরা সার্চ করছি। করার পরে হচ্ছে আমরা লিঙ্কে চলে যাচ্ছি মাইক্রোসফট ক্ল্যারিটির। ওকে, তো আমার এখানে অ্যাকচুয়ালি আগে থেকেই দুইটা ক্ল্যারিটি অ্যাকাউন্ট হচ্ছে সেট আপ করা ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে। তো এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, নতুন করে কিভাবে আপনার ওয়েবসাইটের মধ্যে মাইক্রোসফট ক্ল্যারিটির কোডটাকে ইনস্টল করতে পারেন এবং এর সাথে আপনার ওয়েবসাইটটাকে ভেরিফাই করে দিতে পারেন সেটা আমরা দেখব। তো যাই হোক, আমরা নতুন একটা প্রজেক্ট নিব, নতুন আরেকটা ওয়েবসাইটের জন্য আমি ক্লিক দিয়েছি। এখানে ক্লিক দেওয়ার পরে বলা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের নাম দেওয়ার জন্য এখানে। তো আমি হচ্ছে আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। ওকে, এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, এটা আমি হচ্ছে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আর আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ডিএম মেন্টরস। ওকে, ডিএম মেন্টরস আমি দিয়ে দিলাম, ডিএম মেন্টরস প্রো, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম এবং হচ্ছে নিচে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার জন্য বলা হচ্ছে। তো আমি নিচে হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিয়েছি এবং নিচে আরেকটা অপশন দেওয়া আছে, দেখেন ওয়েবসাইট ইন্ডাস্ট্রি, মানে আপনার এই ওয়েবসাইটটা কোন ইন্ডাস্ট্রি কোন ক্যাটাগরিতে পড়ছে। আমি কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আপনার ওয়েবসাইটটা যেই ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। দেন যদি এখানে কোনো ক্যাটাগরিতে আপনার ওয়েবসাইটটা না পড়ে সেক্ষেত্রে আদার্সে গিয়ে আপনি সেট করে দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করছি, আমি রিটেইলে দিয়েছি। দেন আমি এখানে ক্লিক দিচ্ছি অ্যাড নিউ প্রজেক্ট। ওকে, আমার প্রজেক্টে হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে, বলা হচ্ছে অলমোস্ট দেয়ার, আমরা এখানে আছি অলরেডি। তো এখানে আপনার ওয়েবসাইটের সাথে এই যে মাইক্রোসফট ক্ল্যারিটি আছে এটাকে ভেরিফাই করতে হবে। তো এখানে দুইটা অপশন দেওয়া আছে, দেখেন ইনস্টল এ থার্ড পার্টি প্ল্যাটফর্ম। থার্ড পার্টি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার এটার সাথে অ্যাড করে নিতে পারেন আপনার ওয়েবসাইটটাকে। অথবা আপনি যেটা করতে পারেন, ইনস্টল ম্যানুয়ালি এখান থেকে কোডটা নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে রেখে দিয়ে এটাকে মার্জ করে নিতে পারেন। তো আমরা দুইটা অপশন একটু দেখি। ভিউ প্ল্যাটফর্ম, আমরা নতুন প্ল্যাটফর্ম মানে এখানে যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর মাধ্যমে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে পারেন সেটা আমরা একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে গুগল ট্যাগ ম্যানেজার আছে, আরও বিভিন্ন কিছু আছে, যে শপিফাই আছে। হ্যাঁ, আপনি এখান থেকে যে কোনো একটা মাধ্যমে আপনার ওয়েবসাইটটা যদি করা থাকে আপনি আপনার ওয়েবসাইটটাকে এই মাধ্যমগুলোর দ্বারায় আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেট বা ভেরিফাই করে নিতে পারবেন মাইক্রোসফট ক্ল্যারিটির সাথে। আরও একটা অপশন আছে, আমরা দেখেছিলাম যে গেট ট্র্যাকিং কোড। আমরা যদি এখানে ক্লিক দেই আমাকে একটা কোড দিচ্ছে তারা। এই কোডটাকে কিন্তু আপনার ওয়েবসাইটের হেড সেকশনে বসিয়ে দিয়েও আপনি এই সাইটটার সাথে মাইক্রোসফট ক্ল্যারিটিকে ভেরিফাই করে দিতে পারেন। ওকে, তো অ্যাকচুয়ালি এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কিভাবে করতে চাচ্ছেন। আপনি যদি এটাকে কোডটাকে কপি করে হেড সেকশনে নিয়ে বসাতে চান সেটাও পারেন। অথবা আমরা কি করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইটটা যদি হচ্ছে ওয়ার্ডপ্রেসে হয়, শপিফাইয়ে হয়, বা হচ্ছে এখানে যে প্ল্যাটফর্মগুলো দেওয়া আছে এই প্ল্যাটফর্মগুলোতে হয়, সেক্ষেত্রে কিন্তু কি করতে পারি, আমরা প্লাগইনের মাধ্যমে কাজটা করে ফেলতে পারি। যাই হোক, আমরা যদি এই প্লাগইনের মাধ্যমে করতে চাই বা এই থার্ড পার্টি টুলের মাধ্যমে করতে চাই, কিভাবে করব সেটা আমি প্রথমত দেখাচ্ছি।
আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসে ক্লিক দিচ্ছি। ওকে, ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আমাকে বিভিন্ন বিষয়গুলো বলছে তারা, তাই না, যে কি করতে হবে, কোথায় গিয়ে কি করতে হবে। তো যাই হোক, এটা আমরা দেখব না এখন। আমি যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে কোডটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন, আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনি লগ ইন করবেন। তো আমি অলরেডি লগ ইন করেছি স্যার। আমরা যেটা করব, প্লাগইন সেকশনে গিয়ে এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে গিয়ে একটা প্লাগইন নিয়ে নিব। ওকে, আমরা আসলাম, আসার পরে এখান থেকে নতুন একটা প্লাগইন নিয়ে নিব। আমি হচ্ছে লিখব মাইক্রোসফট ক্ল্যারিটি। ওকে, আমি মাইক্রোসফট লিখলেও কিন্তু চলে আসবে। ওকে, ওয়েট, আমি শুধু ক্ল্যারিটি লিখছি স্যার। ওকে ওকে, আমি ক্ল্যারিটি লিখেছি এবং দেখেন প্রথমেই আমাদের হচ্ছে এই প্লাগইনটা চলে এসেছে। এই প্লাগইনটাকে আমি ইনস্টল করে দিব। দেন আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। ওকে, আমি এটাকে ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে দিয়েছি। দেন আমরা যদি দেখি এই পাশটাতে যদি একটু দেখি যে ক্ল্যারিটি নামে একটা অপশন এখানে চলে এসেছে, তাই না স্যার? তো আমরা হচ্ছে এখানে ক্লিক দিচ্ছি। ওকে, কিছুক্ষণ ওয়েট করব আমরা, অপশনটা এখানে চলে আসবে। ওকে, তো অপশনটা যদি চলে আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে চলে আসতেছে আমাদের অপশনটা, আমরা এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে চুজ করে নেব। তো বলা হচ্ছে গেট স্টার্টেড উইথ এ প্রজেক্ট, তো কানেক্ট টু অ্যান এক্সিস্টিং ক্ল্যারিটি প্রজেক্ট। তো এখান থেকে আমরা হচ্ছে একটু আগে একটা প্রজেক্টের নাম আমরা ক্রিয়েট করে এসেছিলাম, সেটি হচ্ছে এটি DM মেন্টরস প্রো। এখানে আমি ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে বলা হচ্ছে কানেক্ট করার জন্য। সো আমি কানেক্ট করছি। আমরা অল্প কিছুক্ষণ ওয়েট করব, এটা কানেক্টেড হয়ে যাবে। ওকে, তো বলা হচ্ছে এটা কানেক্টেড হয়েছে, অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। তো আমরা এখানে কিছু ডেটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কিন্তু এক্স্যাক্টলি ডেটা দেখাচ্ছে না এখন, কারণ হচ্ছে এটা কিন্তু কানেক্ট হয়েছে বাট ডেটা পেতে কিন্তু আমার সময় লাগবে, তাই না? তো যাই হোক, আমরা যদি হচ্ছে ক্ল্যারিটি অ্যাকাউন্টে চলে যাই, যে আমরা হচ্ছে এটা সেট আপ করে দিয়েছি, আমরা যদি একটু ব্যাকে চলে যাই স্যার। হ্যাঁ, আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। গিয়ে আমরা যদি একটু নিচে দেখি, আমরা যদি নিচে দেখি অনেকগুলো অপশন আছে। আপনি যদি ম্যানুয়ালি করতে চান সেটাও কিভাবে করতে পারেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আমি হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে একটা প্লাগইনের মাধ্যমে কিন্তু এটাকে ইন্টিগ্রেট করে নিয়েছি। তো আমরা হচ্ছে দেন সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে নাম আমরা যেটা দিয়েছিলাম, আমরা ইউআরএল যেটা দিয়েছিলাম এবং হচ্ছে ক্যাটাগরি আমরা যেটা দিয়েছিলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? দেন উপরে আমরা একটা প্রজেক্ট আইডি দেখতে পাচ্ছি, রাইট স্যার? একটা প্রজেক্ট আইডি দেখতে পাচ্ছি। সো এই প্রজেক্ট আইডি ধরেও কিন্তু আপনি কাজ করতে পারেন। তো যাই হোক, এই প্রজেক্ট আইডিটা আমি কপি করলাম। কপি করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছুই আছে এবং হচ্ছে অটোমেটিক্যালি কি হয়ে গিয়েছে, আমাদের এটা ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। তো এই যে কানেক্টেড দেখাচ্ছে কিন্তু ওয়ার্ডপ্রেস ইন্টিগ্রেশন এবং কানেক্টেড। যাই হোক, আমরা হচ্ছে কিছুক্ষণ পরে আমরা এখানে ডাটাগুলো দেখতে পাবো। কিন্তু এই অবস্থায় দেখেন এখানে কিন্তু ডাটা দেখাচ্ছে না, ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি না, আমরা রেকর্ডিং দেখতে পাচ্ছি না, হিট ম্যাপস দেখতে পাচ্ছি না। তো আমরা যদি একটা এক্সিস্টিং একটা অ্যাকাউন্টে যাই, যেখানে আগে থেকে হচ্ছে অ্যাকাউন্ট করা ছিল, আমরা এখানে আসলাম, আসার পরে যদি আমি এখান থেকে এটাকে সিলেক্ট করি, DM মেন্টরস, এটা আগে আমার সিলেক্ট করা ছিল, তৈরি করা ছিল। আমরা যদি এখানে আসি, আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড অপশনে এখানে অনেকগুলো ডাটা দেখাচ্ছে। আপনার ওয়েবসাইটের লাইভ ডাটাগুলো এখানে দেখতে পাবেন, ঠিক আছে? অ্যাক্টিভ টাইম স্পেন্ড, হ্যাঁ, স্ক্রল ডেপথ, এই ধরনের অনেকগুলো ডাটা আপনি এখানে দেখতে পাবেন, ইনসাইটস দেখতে পাবেন, ইউজার বিহেভিয়ার দেখতে পাবেন আপনি। তো যাই হোক, আমরা যেটা করব, আমরা চাচ্ছি যে আমার ওয়েবসাইটে এসে কে কোথায় ক্লিক দিল, কিভাবে সে ক্লিক দিয়েছে, কোথায় থেকে কোথায় পর্যন্ত গিয়েছে, সেটাও আমরা দেখতে চাই, সেটাও আমরা ট্র্যাক করতে চাই। তো আমরা হচ্ছে রেকর্ডিংস অপশনে চলে যাচ্ছি। রেকর্ডিংস অপশনে চলে যাওয়ার পরে আমাকে বলা হচ্ছে নো ইউজার্স অনলাইন নাও, তোমার ওয়েবসাইটে বর্তমানে কোনো ইউজার অনলাইনে নেই। তো আমরা একটু চেষ্টা করব যে এই যে ইউআরএলটা আছে এটা নিয়ে আমরা যদি একটু ইনকগনিটো মোডে গিয়ে সার্চ করি, স্ক্রল করি, এই যে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা যদি একটু নিচে আসি,
এই যে আমরা স্ক্রল করতেছি এবং আমরা যদি এক্সপ্লোরে ক্লিক দেই যে আমরা কোথায় ক্লিক দিয়েছি সেটাও কিন্তু আমাকে দেখাবে, একটা লাইভ ডাটা দেখাবে, তাই না? এই যে এখানে আমি ক্লিক দিচ্ছি, একদম নিচে গিয়ে আমি প্রাইভেসিতে ক্লিক দিচ্ছি। ওকে, আমি এখানে ক্লিক দিলাম। এবার আমি আবার আমার এখানে দেখতে ডাটাগুলো দেখতে যাব এবং দেখেন এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে যে 1 লাইভ ইউজার। খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে আপনি যে ইউজার হিসেবে এখন আছেন সেটা দেখাচ্ছে। তো ঠিক আছে, দেখাচ্ছে। আমি এখন কি করছি সেটাও আমি দেখতে চাই, একদম রেকর্ডিং ভিডিও আকারে দেখতে চাই। তাহলে আমরা হচ্ছে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে ক্লিক দিব, দেওয়ার পরে এই যে এখানে একটা ভিডিও দেখাচ্ছে, দেখেন আমি যদি এটাতে ক্লিক দিই, ঠিক আছে, আমি প্রথম থেকে ক্লিক দিচ্ছি। ওকে, আমরা কোথা থেকে কোথায় পর্যন্ত ক্লিক দিয়েছি সবকিছু কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি একটু ব্যাকে যাই, রেকর্ডিংসে আবার যাই, অল রেকর্ডিংস, ওকে, অল রেকর্ডিংসে আমি যদি যাই, এখানে ক্লিক দিচ্ছি, আমাকে সবগুলো রেকর্ডিংস দেখাবে, কোথা থেকে কোথায় পর্যন্ত গিয়েছে, সে কোন কান্ট্রি থেকে এসেছে, সে কি পিসি ইউজ করেছে নাকি ল্যাপটপ মোবাইল ইউজ করেছে, নাকি সে ম্যাক ইউজ করেছে নাকি উইন্ডোজ ইউজ করেছে, সব কিছু দেখাবে। আমি যদি আরেকটা লাইভে একটু দেখতে চাই যে কোথা থেকে সে কোথায় ক্লিক দিয়েছিল, এই যে দেখেন কিভাবে স্ক্রল করা হয়েছে, সবটা হচ্ছে লাইভে দেখাচ্ছে কোথায় ক্লিক দেওয়া হয়েছিল, ঠিক আছে। আমি যদি আরেকটাতে একটু যাই, আরেকটা রেকর্ডিংয়ে অন করে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে, নেট স্লো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি, দেখেন একটা ওয়েবসাইটে এসেছে, সে এসে কোথায় ক্লিক দিচ্ছে, কি স্ক্রল করছে এখানে দেখাচ্ছে। আরেকটা ক্লিকে যদি আমরা যাই, ওকে, এরকম দেখাচ্ছিল যে তার ওয়েবসাইটে ঢুকতে পারছিল না। যাই হোক, সব কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি যদি হিট ম্যাপ দেখতে চান যে কোথায় কতটুকু ক্লিক পড়েছে, কোন জায়গাতে কতটুকু কি হয়েছে, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে, তো ইউআরএল প্যারামিটারে এখানে দেখাচ্ছে যে আপনি যে হোম পেজ আছে, এই হোম পেজে হচ্ছে এতটা ক্লিক পড়েছে, আপনার এই পেজে এতটা, এই পেজে এতটা। আপনি যদি ভিউ করতে চান, যে হিট ম্যাপটা যদি ভিউ করতে চান, তো আপনাকে কিন্তু একদম মানে ধরে ধরে দেখিয়ে দিবে যে কোথায় ক্লিকটা পড়েছে এক্স্যাক্টলি, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কতটুকু স্ক্রল করেছে, কোথায় কতটুকু ক্লিক পড়েছে, বাটনে কতটা ক্লিক পড়েছে। আবার যদি এই বাটনে যে ক্লিক দিয়েছে এটা রেকর্ডিংটা আপনি দেখতে চান, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে দেখা পসিবল, ঠিক আছে। তো সব কিছুই আসলে এই হিট ম্যাপ এবং হচ্ছে রেকর্ডিংয়ের মাধ্যমে আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন, দেখতে পাবেন। যাই হোক, আপনার যদি টিউটোরিয়ালটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আরও ইন্টারেস্টিং এবং ট্রেন্ডি টপিকগুলো পেয়ে যাওয়ার জন্য। ওকে, আজকের জন্য আল্লাহ হাফেজ। অন্য আরেকদিন হচ্ছে দেখা হবে অন্য কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।